বার্সেলোনাদের যদি কেউ এবার ব্যালন ডি'রটা জিতে তাহলে সেটা কে জিতবে, লামিন ইয়ামাল নাকি রাফিনহা? এটা নিয়ে আসলে তর্ক বিতর্ক হচ্ছে এবং হয়তো বা শেষ পর্যন্ত হবে। কিন্তু যদি রাফিনহাকে টপকে লামিন ইয়ামাল ব্যালন ডি'রটা জিতে তাহলে সেটা আপনি কিভাবে দেখবেন? মানে এটা হচ্ছে মূলত প্রশ্নটা। বিভিন্ন গণমাধ্যম কিন্তু বলছে লামিন ইয়ামাল রাফিনহার চেয়ে ফেভারিট, অথচ আপনি যদি গোল দেখেন, আপনি যদি অ্যাসিস্ট দেখেন, ম্যাচের পারফরমেন্স দেখেন, তাহলে আপনি কোনোভাবেই কিন্তু আচ্ছা যদি আপনি গোল এবং অ্যাসিস্ট দেখেন সেখানে রাফিনহাকে আপনি পেছনে ফেলতে পারবেন না। রাফিনহা দুই জায়গাতেই লামিন ইয়ামালের চেয়ে সেরা, বেটার অপশনে, বেটার পজিশনে রয়েছে রাফিনহা। যদি আপনি ম্যাচের পারফরমেন্সের কথা বলেন, তো সেখানে কি আপনি লামিন ইয়ামালকে যদি আকাশে রাখেন, রাফিনহাকে কি আপনি গ্রাউন্ডে রাখতে পারবেন? যদি রাফিনহা যদি গ্রাউন্ডে থাকে তাহলে পারফরমেন্সে মানে যে গোল অ্যাসিস্ট সেটা এত ব্যবধান কেন? রাফিনহা যদি আপনি যদি ইয়ামালের পারফরমেন্সটাকে যদি এগিয়ে রাখেন, ইয়ামাল যদি 100-এ 100 পারফর্ম করে তাহলে রাফিনহা কিন্তু 99 পারফর্ম করছে। তো একজন 99 পারফর্ম করছে, একজন 100-এ 100, এখানে কিন্তু খুব একটা ব্যবধান আপনি দেখবেন না বা খুব একটা ব্যবধান আপনি পাবেন না, রাখতে পারবেন না। তো সেখান থেকে ইয়ামালের দ্বিগুণ গোল অ্যাসিস্ট হচ্ছে রাফিনহার, সেই জায়গাতে আপনি ইয়ামালকে রাফিনহার চেয়ে এগিয়ে রাখছেন কোন লজিকে ভাই? এটা জিনিসটা এরকম হলো না যে লিওনেল মেসির সময়টাতে যেমনটা আমরা দেখেছিলাম যে মেসি যদি বেশি গোল করে তাহলে ব্যালন ডি'রের র্যাঙ্ক, ব্যালন ডি'রের যে হিসাব হচ্ছে সেখানে গোলের হিসাবটা চলে আসছে। মেসি যদি বেশি শিরোপা জিতে তাহলে আর অন্য কেউ যদি বেশি গোল করে তাহলে ওই শিরোপার হিসাবটা, দলীয় সাফল্য যেটা, ওটা চলে আসছে ব্যালন ডি'রের হিসাবে। মানে এই জায়গাতে এরকমটা হচ্ছে না যে রাফিনহার চেয়ে লামিন ইয়ামাল বেশি স্কিল দেখিয়েছে বা বেশি ড্রিবলিং করেছে, নজর কেড়েছে, মানে ওই স্কিল ড্রিবলিং এ নজর কেড়েছে, সেই জন্য আপনি ব্যালন ডি'র র্যাঙ্কিং এ রাফিনহাকে পিছিয়ে রাখছেন, লামিন ইয়ামালকে এগিয়ে রাখছেন। বিষয়টা এখানে এরকম হয়ে যাচ্ছে না?